মনে হয় রাস্তায় কোন উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে গাজীপুরের ভাড়া। তো এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মাশাআল্লাহ হঠাৎ করে যে এক বোরকাওয়ালি, হাতেও মোজা পায়েও মোজা, यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। সোনামণি উপরে ফিটফাট, মাঝে মাঝে ভিতরে সদরঘাট হয়। এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট, বউ নাই, এটা আমি জানি, কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না, এটা আমি চিন্তা করছি। বাট মাথায় রাখবেন, অনেক মেয়েকে দেখে মনে হবে রাজরানী, বিয়ের পরের দিন দেখবেন রাজরানী নয় কাল নাগিনী বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন। অতএব আল্লাহ বলছে, বান্দা কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস, বাট স্বস্তি কোন বিষয়ে আসবে এটা তুই জানিস না, এটা জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কষ্টের সাথেই স্বস্তি। আল্লাহ বলছে ফাইন্না মাল উসরি ইউসরা। এর ব্যাখ্যা একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে, বলা যাবে নাকি যাবে না? আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো? মানে আপনারা সব আমাকে চেনেন নাকি? আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কি আপনারা দেখছেন কেউ কেউ? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। এটা 2024 সালের জানুয়ারি মাসের কথা। আমার প্রোগ্রাম ছিল, এটা আমি বানায়ও বলছি না, টাইম পাস করার জন্য বলছি না, আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে। আরে ডায়লগটা দেন না, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে। আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি, চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল। গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ শোরুমগুলো আছে না, ওই পাশে ডান দিকে ঢুকে যে গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের 1 তারিখে। আসলে দামি গাড়ি, মোটামুটি অনেক দাম ছিল ওই সময়, মার্কেট প্রাইস মেবি 55 লাখ ছিল। এটা শো অফ না, আপনি একটু পরে বুঝবেন যে আমি আসলে কি বলতে চাই আপনাকে। তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি, মাশাআল্লাহ খুবই সার্ভিস ভালো অ্যান্ড লুকিং জাস্ট ওয়াও, দেখতেও সুন্দর। তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম, আমি আসবো কুমিল্লাতে, এসে ঘুমাবো। তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় তিরিং বিরিং রাস্তা, একবার ডানে, ডানে গিয়ে আবার বামে, বামে গিয়ে আবার ডানে। তা আমার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে, গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে 80-তে। তো আবেগের জন্য কি হয়েছে, রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে। তো দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, গাড়ি যাচ্ছে এমনে সোজা, বোঝা যায়? ও ভাই কতক্ষণ বোঝা যায়? সোজা যাচ্ছে গাড়ি, তো রাইটে টার্ন নেওয়া লাগবে, অর্থাৎ ডান দিকে যাওয়া লাগবে। গাড়ি কিন্তু আছে 80-তে, আর রাস্তা পুরোটা ভিজা আর কাদা। তো আমার ড্রাইভার সাহেবের যে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। 80-তে গাড়ি আছে, তো এই দেখেন ঠাস করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে, গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে। আর খাদে গেছে কেমনে আমি বুঝাই বলি, একবার এমনে উল্টাইছে, আবার উল্টাইছে, আবার উল্টাইছে, থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম। আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি, তখন খুব সিরিয়াস ছিলাম আসলে, সবাই কালেমা পড়েছি, আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি। তো গাড়ি যখন নিচে পড়ে গেল, আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে, গাড়ির ভেতরে পানি অলরেডি উঠে গেছে। আমার সামনে যিনি ছিলেন এক গ্লাসে বাড়ি দিয়েছে, এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে, ও জানলা দিয়ে লাফ দিয়েছে পানির ভেতরে, ওখানে নেমে গেছে ওখানে। আর আমরা ছিলাম 7 জন। গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে, অনেক এলাকার লোক ওখানে চলে আসছে, আশেপাশে সবাই চলে আসছে, কি হলো রে, কে এখানে, বেঁচে আছে কিনা মরে গেল, সবাই দেখতে চলে আসছে। কোনো মতে আমাকে গাড়ির থেকে বের করা হলো, আমি পানির থেকে উপরে উঠলাম। যখন উপরে উঠেছি, গাড়ির দিকে আমি তাকাই, দেখলাম যে মাশাআল্লাহ আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে, ডান দিকে আমার জানালা নাই, নিচে আমার সিট নাই, উপরে আমার ছাদ নাই, গাড়িই নাই, গাড়িই নাই। তো মনটা এত খারাপ লাগলো, ইস রে, কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে, 7 দিন হলো না, এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম, শেষ হয়ে গেল। কষ্ট, স্বস্তি কোথায়? এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে, আরে গাড়ি গেছে যাক না, যেখানে আমার বাঁচার কথা নয়, এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে নাই। আল্লাহকে বললাম, আল্লাহ গাড়ি যাক, আমি তো বেঁচে আছি,
আমার ঠ্যাং তো ভাঙে নাই, আমার হাত তো ভাঙে নাই, এটাই কথা। বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয়, একদিন বিএমডব্লিউ কিনতে পারবো, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বান্দা, কষ্টের পরে সুখ নয়, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে সেখানে। আচ্ছা, একজন মা যখন গর্ভবতী হয়, পেটের ভেতরে একটা যন্ত্রণা, বলেন তো গাজীপুরের ভাইরা আছে না নাই? আহা, কি যে কষ্ট হয় মায়ের, একমাত্র মাই জানে। বাট মায়ের মাথায় একটা চিন্তা স্বস্তির থাকে যে যত কষ্টই আমার হোক, আমি তো মা ডাকটা শুনবো, আমার সন্তান যেন আমাকে মা ডাক দিবে, সমস্ত কষ্ট আমি এক মুহূর্তেই ভুলে যাব, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বান্দা, কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তবে এই বার্তা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে দুইটা গুণ। সবাই দুই হাত তোলেন, এই যে দুই আঙ্গুল, সবাই আমাকে দেখাবেন। কষ্টের সাথেই আছে স্বস্তি, এটা আমল করতে কয়টা গুণ লাগবে? আপনাদের সকলের শোনার মন আছে তো ইনশাআল্লাহ? হাত নামান, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। 12টা বেজে গেছে অলরেডি, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, আরো 10 থেকে 15 মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো বলছে না, বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য। বলেন সবাই, 1 নাম্বার গুণের নাম কি? ধৈর্য। আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই, যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন। সাররাবাদ, আমি আমার জায়গা থেকে বলছি, আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস, এখানে 90% বেশি যুবক ভাইরা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে এসেছে। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে কার দিব না, বাইক দিব না, হেঁটে হেঁটে এসো তাও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে 1 প্লেট ভাত দিবেন, আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, 1টা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। আপনি বালিশ দিবেন, ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো। কারণ হলো আমি বড় ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কি দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন মানুষের মাঝে 2টা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতের কাতার হবে ডান দিকে। গাজীপুরের ভাইরা, জান্নাতের কাতার কি বাম দিকে না ডান দিকে? আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুর রহিম গেট আউট, বের হও, এই কাতার থেকে বাহিরে আসো। আল্লাহ, কেন বের হব? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ আল্লাহ বলবে, বান্দা জান্নাত তো পাবা, তবে একটা বিশেষ অফার আছে তোমার জন্য। কেন, কি অফার? আল্লাহ বলবে, আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ, বিনা হিসাব কেন? আমি কি এমন আমল করেছি আল্লাহ? আল্লাহ বলে, বান্দা ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল, বাট কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো, তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, তুমি ধৈর্যশীল ছিলা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patient, they will be given their reward without measure. আল্লাহ বলছে ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিছু প্রশ্ন করছি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা।
বলেন তো আমার গাজীপুরের ভাইরা, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে, তার স্বামীর নাম হচ্ছে আলী, তার সন্তানের নাম হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সে নারীর নাম কি ছিল? এত আস্তে বলবেন, এটা এক্সপেক্ট করি নাই। বলেন সবাই, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই একটা ঘটনা বলবো, আমি যেন কোনো চোখ ডান বাম দেখতে না পাই। লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে তাকায় থাকেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এত অভাব, হাদিসে আসছে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, ভাত নাই, ডাল নাই, চাল নাই, কিছুই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, আলী, অভাব তো বড্ড চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, খাবার দাবার ডাল ভাত কিছুই নাই বাসার ভেতরে, কি করা যায়, আমাকে পরামর্শ দাও। আলী বলছে, তুমি এক কাজ করো, নবীর কাছে যাও, গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা বড় ক্ষুধার্ত 3 দিন যাবত। যাও, বাবার কাছে যাও। দেখেন, স্বামী যা বলে বউ তা শুনতে বাধ্য। শুনতে হবে যদি ইসলামী শরিয়াহ অনুযায়ী হয়। বাংলাদেশে সবচাইতে ডিভোর্সের সংখ্যা ঢাকা শহরে বেশি। কারণ কি জানেন? আমি এটা বলে দিই এই সিক্রেটটা। ঢাকা শহরের মেয়েদের ডিমান্ড একটু বেশি, চাই, আরো চাই, আরো চাই। এক ছেলে, মাইন্ড করবেন না, আমার কাছে আসছে, যুবক ছেলে, ভেরি ইয়াং ম্যান, বলছে, হুজুর, আমি আমার বউকে তালাক দিয়ে দিই, ওর সঙ্গে আমি থাকবো না। বুঝে গেছি ওর মাথা খুব গরম। বসো বসো, কি হয়েছে, কি সমস্যা? বলছে যে, হুজুর, আমার বউয়ের চাহিদার কোনো শেষ নাই, খালি চাই, একটা এনে দেই আর একটা চাই, ওইটা দেই আর একটা চাই। প্রিয় ভাইয়ারা, বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খাওগে তো ভি পছতাওগে, নেই খাওগে তো ভি পছতাওগে। তা আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পস্তানো 1000 গুণ বেশি ভালো যুবক ভাইরা, তাই না? তো আমি বললাম, ভাই কেন, কি সমস্যা, আর কি কি বলে বলেন তো দেখি। তো বলছে, হুজুর, সেদিন আমার কাছে এসেছে, বলছে, জান তুমি কি জানো আমার অমুক বান্ধবীর জামাইন থেকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। এর মানে কি? মেয়েটা বোঝাতে চাচ্ছে যে ওর জামাই তোকে দিয়েছে, তুমি আমাকে কবে দিবা? মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে বাধ্য হয় গাজীপুরের ভাড়া, ঠিক কি না? ফাতেমার দিকে তাকান। ফাতেমা নবীর কাছে আসছে, এসেই দরজায় নক দিয়েছে। নবীজির স্বভাব, নবী নিজে আসতেন, গেট খুলতেন, ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন। নবীজি গেট খুলেই ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফাতেমা ইজ ডিপ্রেসড, সে হতাশ, কোনো একটা সমস্যা এসে পড়ে গেছে। নবীজি মেয়ের হাত ধরলেন, চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন, বললেন, মা বলো তোমার কি হয়েছে? ফাতেমা মাথা নিচুর দিকে দিয়ে বলছে, আব্বাজান আ'তিনি শাইআন, কিছু খাবার দেন, 3 দিন যাবৎ বড্ড ক্ষুধার্ত আমরা। নবীজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত, ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে। বলছে, আচ্ছা মা, টেনশন নাই, খাবার দিব, নট আ বিগ ডিল। তবে তোমাকে আমি 2টা অপশন দিব, তুমি কোনটা চুজ করবা, দ্যাট ডিসিশন ইজ টোটালি ইয়ার্স, সিদ্ধান্ত তোমার মা। 2টা অপশন শোনো। এক, তোমাকে আমি 5টা বকরি দিব, আর এক হলো তোমাকে আমি 5টা দোয়া শিখাই দিব। উইচ অপশন ইউ ওয়ান্ট সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বাজান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বলছে, আব্বাজান 5টা বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। নবীজি বলছেন, এই তো আমার মেয়ে ধৈর্যের পরীক্ষায় পাস করেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া শেখালেন, আমি আপনাদের সবাইকে শেখাতে চাই। আমি জানি এটা মুখস্থ হবে না, অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছে, কাউকে আমি চিনিও না, আপলোড দিয়ে দিবে কালকে, মুখস্থ করে নেবেন। সবাই পড়েন আমার সাথে গাজীপুরের সাউন্ডে, ইয়া আউয়ালাল আউয়ালিন। আপনারা খুবই সুন্দর সাউন্ডে কথা বলেন, মাশাআল্লাহ। ভাইরা আপনারাও বলবেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। শেষ শব্দের দোয়া অনেক সহজ, সো আমি সবার থেকে লাউডলি শুনতে চাই, ইয়া আরহামার রাহিমিন,
যাও ফাতেমা, গিয়ে এই আমলটা করার চেষ্টা করো। ফাতেমা বাসায় ফিরে আসছে, তো আলী গেটের কাছে দাঁড়িয়ে আছে যে ফাতেমা আসবে, হাতে কিছু খাবার থাকবে, আমি নিব, ফাতেমাও খাবে, আমিও খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন ফাতেমা ফিরে আসছে, বাট ফাতেমা দুই হাতে কিছুই নাই, দুই হাত ফাঁকা। আলী বলছে, ইয়া ফাতেমা আইনা তাআম, ওয়্যার ইজ দ্য ফুড, খাবার কোথায়, তোমার হাত তো খালি। ফাতেমা বলছে, আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি আমার প্রিয় আব্বার কাছে, নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, তবে আমার আব্বা যেন আমাকে দুনিয়া নয়, দুই হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে, হবে না, পেটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, এবার আমি যাব। ও আব্বা জানেরা, জামাই আসছে শ্বশুরের কাছে, ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ইস্যু। জামাই এসছে, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে সালাম। নবী তো বুঝে গেছে যে আলী কেন এসেছে। জামাই বসো, কি দিব বলো, কি চাই? বলছে, নবী হে 3 দিন যাবৎ বড্ড অভাব, যদি কিছু খাবার দিতেন বড্ড মেহেরবানি হতো আপনার ব্যাপারে। নবীজি বলছে, ঠিক আছে খাবার দিব, তবে দুইটা অপশন তোমাকে দিচ্ছি, তুমি কোনটা নিবা, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। নবীজি জামাইয়ের সবরের পরীক্ষা নিচ্ছে। বলছে, তোমাকে আমি 5000 বকরি দিব। আগে বলেছিল 5টা, এবার সংখ্যা বেড়ে 5000। 5000 বকরি দিব আর 5টা দোয়া দিব। হুইচ অপশন ইউ ওয়ান্না সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও আলী? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। আলী বলছে, নবী হে 5000 বকরি ইজ মাইনাস, আমাকে আপনি 5টা দোয়া শিখাই দেন। নবীজি আবার সেই 5টা দোয়া আলীকে শিখিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরে আসলেন। ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে এই 5 শব্দের দোয়ার আমল করলেন। হাদিসে আসছে, এই 5টা শব্দের দোয়ার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সংসারের সমস্ত অভাবকে গায়েবী খাজনার থেকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব অভাব পরিবারে আসবে, টাকা থাকবে না, ব্যবসা থাকবে না, চাকরি থাকবে না, কিছুই থাকবে না, বাট মাথায় রাখবেন কষ্টের সাথেই আছে স্বস্তি। ধৈর্যের সঙ্গে স্থির থাকেন, আপনার পথ খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার হলো ধৈর্যশীল হওয়া জীবনের যে কোনো মুহূর্তে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা আমার শেষ হাদিস বলছি, এটা বলেই দোয়া করব। তবে একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, আরে ভাই কথা কোন, শেষ ভালো যার সব ভালো তার। এটা আমার শেষ হাদিস। আমাকে গিভ মি জাস্ট 5 মিনিটস, 5টা মিনিট সময় দেন। যদিও বা এটা দেওয়া লাগতো না, যদি আমি বসে না থাকতাম হয়তো 12টার আগেই ওয়াজ শেষ হয়ে যেত। স্যাররা কথা বলেছেন, তাই 5 মিনিট সময় চাচ্ছি আপনাদের কাছে। বলেন তো, নবীজির মোট স্ত্রী ছিল কয়জন? সবাই জানে, তাও কথা কয় না। কয়জন? সেকেন্ড প্রশ্ন, নবীর প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এখন জাস্ট একটা হাদিস বলবো, হাদিসের একটা টাইটেল দিচ্ছি, খাদিজার সঙ্গে নবীজির বিয়ে কেমনে হয়েছিল। দ্যাট ইজ দ্য টাইটেল অফ দিস হাদিস। শোনেন, খাদিজা ছিলেন এমন একজন নারী যিনি আরবের সবচেয়ে ধনী এবং রিচেস্ট উইমেন ইন আরবিক ওয়ার্ল্ড। তার মতো ধনী মেয়ে আরব বিশ্বে দ্বিতীয় আর কেউ ছিল না। প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, থার্ড হাজবেন্ড সেও মারা গেছে। খাদিজা একদিন রাতের আধারে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখছে যে আকাশে একটা চাঁদ উঠেছে, চাঁদের আলোতে পুরো দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে। উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক যে চাঁদের আলো এত বেশি হতে পারে। দেখছেন চাঁদটা তাকানোর সাথে সাথেই আকাশ থেকে খাদিজার বুকের দিকে চাঁদটা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। আর স্বপ্ন দেখে ঠাস করে ঘুম থেকে উঠে গেছে। কি স্বপ্ন দেখলাম, এটা এর ব্যাখ্যা কি হবে? তার চাচা ছিলেন ওয়ারাকা বিন নাফেল, তিনি ছিলেন স্বপ্নের
ব্যাখ্যাবিদ, তার কাছে গেলেন, বললেন যে চাচা, আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে পড়ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলেন। তার চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা করে জানলেন যে খাদিজা, ইটস এ গুড নিউজ ফর ইউ, ইটস এ গুড নিউজ, তোমার জন্য এক বিশাল সুসংবাদ। কি সুসংবাদ? তার চাচা বলছে শেষ নবী এই জামানার তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে। সুবহানাল্লাহ। অপেক্ষা করো, সেই স্বপ্নের পুরুষ তোমার জীবনে একদিন আসবেই। একদিনের ঘটনা, নবীজি ব্যবসার জন্য খাদিজার বাসায় আসলেন, এটা আমরা সবাই জানি। খাদিজা দূর থেকে দেখলেন এক যুবক এসেছে, তার চেহারা, তার মুখের চাপদাড়ি, তার ফিজিক্যাল অ্যাট্রাকশন, তার হ্যান্ডসামনেস, তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব, খাদিজা দেখেই বুঝে গেছে এটাই হবে শেষ নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিন্তু আমাদের যুবকদের লজ্জা শরম একটু কম, তাই আমরা প্রস্তাব চাইলে দিতে পারি, বাট মেয়ে মানুষের লজ্জা একটু বেশি, ওরা চাইলেই বিয়ের প্রস্তাবটা সহজে দিতে পারে না। তো খাদিজা প্রস্তাব দিবে কেমনে প্ল্যান করলেন, একটা ছোট্ট প্ল্যান। ওনার একজন দাসী ছিলেন, তাকে ডাকলেন, ডেকে বললেন এই নেন হাদিয়া, অনেক হাদিয়া, একটা কাজ করে দিবেন, এই যুবককে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন। তো মুরব্বীদের বুদ্ধি একটু বেশি হয়, মহিলার বয়স ভালো ছিল, সে বলল খাদিজা আজকে নয়, ব্যবসা করে ফিরে আসুক, নেক্সট টাইম প্রস্তাব দেওয়া যাবে। পরের কথা, এবার খাদিজার দাসী নবীর ঘরে আসছে। এই যুবক ভাইরা মন দাও, মাত্র 3 মিনিট বাকি আমার বলার জন্য, 3 মিনিটে শেষ করার ট্রাই করছি। নবীর ঘরে খাদিজার দাসী আসছে, এসে সালাম কালাম দিয়ে কথা বলছে, ভেরি নর্মালি কনভারসেশন দে আর মেকিং। তো কি বলছে? বলছে আচ্ছা মোহাম্মদ, সবই বুঝলাম, তোমার কথাবার্তা সব ঠিকঠাক আছে, তো তোমাকে একটা প্রশ্ন করবো, রাগ করো না তুমি আমার প্রশ্নের জন্য। বলেন কি প্রশ্ন বলেন। বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ, ইউ আর 25 ইয়ার্স ওল্ড, 25 বছর তোমার বয়স, তাগড়া যুবক, তুমি ব্যবসায়ও হাত দিয়ে ফেলেছো অলরেডি, তো তুমি বিয়ে করো না কেন? কি কারণটা কি আমাকে কিছু বলা যাবে? নবীজি যে উত্তর দিয়েছেন এটা হাজার হাজার যুবকদের মনের উত্তর। নবীজি বলছেন বিয়ে তো আমি করতে চাই, বাট আমার কাছে এইটা নাই, নাই, টাকা নাই। তো যার কাছে টাকা নাই তার কাছে মেয়ে বিয়ে দিবে কোথায়, কে দিবে? এবার তার দাসী ছিল খুব চালাক, বলছে আরে টাকার চিন্তা তোমার, আরে ইটস নট এ বিগ ডিল, আমার কাছে এমন একজন মেয়ে আছে যেই মেয়েকে বিয়ে করলে তোমার মোহর দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, পোশাক দেওয়া লাগবে না, বরং সেই মেয়েকে কবুল করে বিয়ে করলে তোমাকে সেই মেয়ে তোমার সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো নবীজি রিয়াকশন দেখেন, আমার চশমাটা একটু খুলি, নবীজি এমনে মানে ওয়াজ ভেরি শকড, ইউ নো, এমন মেয়ে কি আদৌ আছে? কোথায় পাবো এমন মেয়ের সন্ধান? মাসমুহা, সেই মেয়ের নাম কি আমাকে বলেন। তো সে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হলো খাদিজা, তুমি কি বিয়ে করবা? অবাক করার বিষয় হচ্ছে নবীজি আগের থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে প্রাণে পছন্দ করতেন, তবে ইটস এ ম্যাটার অফ মানি, ম্যাটার অফ মানি। মনে রাখবেন, বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে কখনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করে না। তো নবীজি ভাবছে প্রস্তাব দিব কেমনে, আমি তো গরিব ঘরের ছেলে। তো প্রস্তাব খাদিজার পক্ষ থেকে আগে আসছে। তো নবীজি বলছে আপনি যান, আমি কালকে আমার চাচা আবু তালেবকে নিয়ে বাসায় আসব, ওখানে ফাইনাল ডিসিশন আমরা মেক করব। তো দাসী চলে আসছে, তারপরের দিন নবীজি চাচাকে নিয়ে গিয়েছেন খাদিজার বাসায়। তো আবু তালেব বলছে খাদিজা আপনি কি শিওর, আর ইউ 100% কনফার্ম যে আপনি তাকে বিয়ে করবেন, মোহাম্মদকে বিয়ে করবেন? বলছে ইয়েস, আই এম 100% কনফার্ম যে আমি তাকে স্বামী হিসেবে পেতে চাই। তো এবার আবু তালেব বলছে খাদিজা আমরা প্রস্তাবে রাজি আছি, তবে একটা কথা বলতে চাই, আমার ভাতিজার কাছে টাকা পয়সা কিছু নাই, বাড়ি গাড়ি কিছু নাই, তবে এতটুকু বলবো আমার ভাতিজার মতো আদর্শবান চরিত্রবান এই তল্লাটে দ্বিতীয় আর কেউ নাই যুবক ভাড়া, ঠিক কিনা বলে? খাদিজা বলছে আমার এইটাই দরকার, টাকার দরকার আমার নাই। মায়েরা বুঝে নিয়েন কথাটা, মায়েরা বোনেরা বুঝে নিয়েন কথাটা। খাদিজা বলছে আমার টাকা পয়সা লাগবে না, চরিত্র হলেই আমার চলবে। তো কি করা যায়, এখন বিয়ে হবে। এখন আবু তালেব বলছে খাদিজা আমরা আপনাকে কি মোহর দিব?
মোহর তো আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই, আমরা গরিব ঘরের ছেলে। তবে একটা মোহর দিব আপনাকে, 20টা উট মোহর হিসেবে দিব। বলছে ঠিক আছে, যা দিবেন তাতেই আমি খুশি। 20টা উট মোহর দেওয়া হলো, বিয়ে হয়ে গেল। এখন বিয়ের পরে মেহমান আসছে, বর পক্ষ কনে পক্ষ, কিছু খাওয়া দাওয়ার আয়োজন করার দরকার আছে না? বোঝে না, খাওয়া দাওয়ার দরকার একটু আছে না ভাইরা, বলে একটু অলিমার দরকার। তো খাদিজার মন কত বড়। খাদিজা বলছে, যেহেতু আমার স্বামী গরিব ঘরের ছেলে, আপনারা আমার 20টা উট যে মোহর হিসেবে দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য, মেহমানদারি করার জন্য আল্লাহর রাস্তায় জবাই করে দেন। সুবহানাল্লাহ। এবার বিয়ে হয়ে গেল, আকদ সম্পূর্ণ হয়ে গেল। বাসর রাত, খাদিজা বাসর রাতে আগেই বসে আছেন। নবীজি বাসর ঘরে এন্ট্রি নিয়েছেন, প্রবেশ করেছেন। হাদিসের শেষাংশে আমি আছি, এটাই শেষাংশ। নবীজি এসে খাদিজার পাশে বসেছে। তো নবীজি একটু নার্ভাস, মানে প্রথম বিয়ে হলে যা হয় আর কি, হ্যাঁ, বাসরাতে সবাই নার্ভাস ফিল করে, নবীজিও নার্ভাস। তো নবীজি চুপচাপ বসে আছে, খাদিজাও চুপচাপ বসে আছে। তো খাদিজা যেহেতু আগের থেকে একটু অভিজ্ঞ মানুষ, নবীর চাইতে একটু বেশি, তো খাদিজা নিজের থেকেই বলছে, আচ্ছা আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি? আপনি কি জানেন এটা? নবীজি বলছেন, না তা তো আমি জানি না, আপনি কেমনে পেয়েছেন? তো আপনি জানবেন, আমি কেমনে জানবো আপনার ঘটনা? তো খাদিজা বলতে, শোনেন তাহলে আমার ঘটনা। আমি যখন প্রথমবার বিয়ে করলাম, প্রথম বিয়েতে আমার এক সন্তান হলো, স্বামী আমাকে সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিলেন। দ্বিতীয়বার বিয়ে করলাম, সন্তান হলো, তার নাম হলো হিন্দ, স্বামী মরে গেলেন, সন্তান থেকে গেল। থার্ড টাইম আবার বিয়ে করলাম, হতাশা সব কাটিয়ে আবার বিয়ে করলাম, সেই স্বামীও মারা গেল। পরে আমি নিয়ত করলাম, আমার ভরসা আল্লাহর উপরে, আমার রব একদিন না একদিন আমাকে উত্তম জীবন সঙ্গী আজীবনের জন্য দান করবেন 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 ইনশাআল্লাহ। এটা আমার ভরসা, তাওয়াক্কুল ছিল। এবং এই তাওয়াক্কুলকে আমি সামনে রেখে কোনো দিন কোনো পরপুরুষের সঙ্গে হারামে জড়াই নাই, কখনো কোনো পরপুরুষের দিকে চোখ তুলে তাকাই নাই, কখনো আমি আমার ব্রেইনে খারাপ হারাম কোনো অশ্লীল চিন্তা আনি নাই। আমি আমার ভরসা আল্লাহর উপর রেখেছি। আমার মতো একজন নারীকে আল্লাহ তাআলা আপনার মতো চরিত্রবান যুবকের প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। তাহলে কি বুঝলা? তোমার জীবনে আজকে বউ নাই, তুমি আমার বিয়ে হবে না, আব্বা আমি মরে যাবো, আমার বিয়ে নাই, বউ নাই, কিছু নাই, না। অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, নিজেকে বাঁচাও। তোমার চরিত্র ভালো হলে তোমাকে আল্লাহ উত্তম চরিত্রে মেয়ে দান করবেই করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? অতএব যত কষ্টই আসুক, দুইটা বিষয়ে মাথা রেখে চলবেন। এক হলো ধৈর্য, দুই হচ্ছে তাওয়াক্কুল। ধৈর্য মানে কি? একদিন না একদিন ভালো ফলাফল আসবে। তাওয়াক্কুল মানে কি? আমার বিশ্বাস আমার রব আমাকে কখনো ঠকাইতে পারে না। সবাই এই দুইটা গুণ রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তোলেন সবাই, এবার সবাই দুইটা হাত তোলেন। গাজীপুরের মানুষ কেউ হাত নামাবেন না আমি না বলা পর্যন্ত। আপনারা প্রমাণ করেছেন